বিজয় দিবস উপলক্ষে আগেই ভেবেছিলাম যে বিকালটা একটু বাহিরে কাটাবো, কিন্তু ছেলে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, মানে দুই ছেলেই ঘুমিয়ে পড়েছিল। দেন কি আর করার, তারপরে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছিল। তো আমার দুই ছেলে আগেই রেডি করে দিয়েছি, দেন আমি রেডি হয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটা অনেকটাই এগিয়ে গিয়েছে, কিন্তু মনটা বাহিরে যাওয়ার জন্য ব্যাকুল। বরাবরের মতো তারা তো আগেই রেডি হয়ে গিয়েছে, বাট আমার রেডি হতেই সময় লাগছে। প্রথমে একবার হিজাব পরেছিলাম, পরে দেখলাম যে হিজাবটা ঠিকঠাকভাবে হয়নি। পরে আবার যখন হিজাবটা পরলাম তখন দেখলাম যে উল্টা পরেছি, তখন আর ঠিক করার মতো সময় ছিল না। এইদিকে আমি সানগ্লাস নিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। অলরেডি ওরা বের হয়ে গিয়েছে, তো আমি এদিকে বাহিরে চলে এসেছি। আর ওরা মনে হচ্ছে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে অদ্ভুত কোনো কিছু দেখছে, মানে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে। তাও ভেবেছিলাম যে ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাব, বাট কি আর করার, ওদের জন্য পানি নেওয়া লাগতেছে, তার কারণের জন্য বড় একটা ব্যাগ নেওয়াই লাগছে। যাই হোক, সবাই মিলে বাহিরে বের হচ্ছি, এটাই অনেক বেশি ভালো লাগছে, কারণ সবাই মিলে অনেক দিন পর বাহিরে যাওয়া হচ্ছে। কারণ ছেলেদের পরীক্ষা ছিল, যার কোনো জন্য কোথাও যাওয়া হয়নি। কয়েকদিন অবশ্য মেলায় ঘুরতে যাওয়া হয়েছে, তবে সবাই মিলে যাওয়া হয়নি। তো এখন যেহেতু ছেলের পরীক্ষা শেষ, এখন একটু ঘুরতে যাওয়ার সময় হয়েছে, আর আমিও ফ্রি। আর বাহিরে যেতেই মনে হলো যে আমরাই মনে হয় বাসায় ছিলাম, আর সবাই মনে হচ্ছে যে বাহিরেই ছিল। কারণ বাহিরে সবাই সুন্দর করে শাড়ি টাড়ি পরে দেখলাম যে ঘুরে বেড়াচ্ছিল, অনেক বেশি ভালো লাগছিল। বিজয়ের দিন বাহিরে যাওয়ার আনন্দই ছিল আলাদা, কিন্তু রাস্তায় বের হয়ে বুঝলাম যে আমাদের রাস্তায় কাজ চলছে। চারিদিকে ভাঙা রাস্তার কাদা আর ধুলোয় হাঁটাই কষ্টকর হয়ে গিয়েছিল। তাই গাড়ি নয়, রিকশাই হলো আমাদের সঙ্গী। এদের চোখে ছিল নতুন আনন্দ, চারপাশ দেখা, হাওয়ার সাথে গল্প, সব মিলিয়ে অনেক ভালো লাগছিল। রাস্তাটাও যেমন সুন্দর ছিল, মুহূর্তটাও তেমন সুন্দর ছিল, কারণ পরিবার ছিল আমার পাশে। বিজয় মানে পরিবারকে সময় দেওয়া, একসাথে থাকা, আর ছোট ছোট মুহূর্তকে ধরে রাখা। রিকশা থেকে নামার পর হঠাৎ করে চোখে পড়লো লাল সবুজের অনেকগুলো পতাকা বাতাসে উঠছে, আর চারপাশটা বিজয়ের রঙে রঙিন হয়ে গেল। এটা দেখে তো আমার ছেলে আর চুপ করে থাকলো না, সে আবদার করেই বসলো যে তাকে একটা পতাকা কিনে দেওয়ার জন্য। তো আমি আর না করলাম না, তারপরে আমি হচ্ছে দুই ছেলেকেই পতাকা কিনে দিলাম। দুই হাতে পতাকা নিয়ে ওদের হাসিটা ছিল দেখার মতো। তখনই মনে হলো এই ছোট ছোট মুহূর্তগুলো বিজয় দিবসকে যেন আরো সুন্দর করে তুলেছে। পতাকা কিনে হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা বাসার সামনে খুব সুন্দর করে এই ফুলগুলো লাগানো, দেখে অনেক বেশি ভালো লাগছিল। এরপর গেলাম সুন্দর একটা রেস্টুরেন্টে, যেখানে ঢুকতেই মনটা ভরে গেল। লাইটিং, সাজসজ্জা, পরিবেশ সবকিছুই ছিল খুব সুন্দর। ভিড় যদিও অনেক বেশি ছিল, তারপরেও ভিড়ের মধ্যে আনন্দটা ছিল একটু অন্যরকম। সবাই কথা বলছে, হাসছে, বিজয় দিবসের আমেজটা যেন রেস্টুরেন্টের ভিতরেও ছিল। যেহেতু রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় ছিল, প্রথমে তো আমরা বসার জায়গায় পাচ্ছিলাম না। তো তারপরে হচ্ছে আমরা যে একটা জায়গায় যেয়ে বসলাম, তো এখানে দেখলাম যে প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ যাওয়া আসা করছিল। আমরা তো এখানে বসেছিলাম, বাট আমার হাজবেন্ড চলে গিয়েছিল অর্ডার দেওয়ার জন্য। আমি তো যেহেতু এই রেস্টুরেন্টে প্রথমবার এসেছি, খুব ভালো লাগছিল, এর লাইটিং সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে। তো আমরা হচ্ছে ওয়েট করছিলাম খাবারের জন্য। আমরা হচ্ছে বার্গার অর্ডার দিয়েছিলাম, বাট তখনও হচ্ছে বার্গারটা দেওয়া হয়নি, যেহেতু অনেক মানুষ ছিল, দিতে একটু দেরি হচ্ছিল। তো কি আর করার, বসে বসে ওয়েট করছিলাম, মানে খাবারটা কখন আসবে তার জন্য। অনেক অপেক্ষার পর যখন বার্গার এলো, আমার ছেলেরা তো খুবই খুশি ছিল। তো বার্গার নিয়ে আসার পর আমরা সবাই মিলে খাচ্ছিলাম, গল্প করছিলাম, সবাই মিলে অনেক মজা করছিলাম। বার্গারটা বেশ মজাই ছিল, আমার ছেলেরা তো খুব খুশি হয়েছিল। তো আমরা এই বার্গারটা এখান থেকে খেয়েছিলাম, আর বাসার জন্য পার্সেলও নিয়ে এসেছিলাম। এত বেশি ভালো লেগেছিল, তো এক একজন হচ্ছে 2টা করে আমরা হচ্ছে বার্গার অর্ডার করেছিলাম, আর বাসার জন্য আবার আলাদা করে 3টা হচ্ছে পার্সেল নিয়ে এসেছিলাম। খাওয়ার মুহূর্তটাই পরিবারের কাছে সব থেকে দামি সময়। বার্গারের ভেতরে যেহেতু লেটুস পাতা দেওয়া ছিল, তো আমার ছোট ছেলে আবার সেটা খায় না, তো আবার হচ্ছে বের করে রেখে দিয়েছিল। তো হচ্ছে আমরা তারপরে হচ্ছে পার্সেল নেওয়ার জন্য পার্সেল অর্ডার করেছিলাম, তো ওটা আসতে একটু সময় লাগছিল। তো ভাবলাম এতক্ষণ বসে থেকে আর কি করব, তারপরে ভাবলাম যে একটু উপরতলায় যে ঘুরে দেখে আসি ওই জায়গাটা কেমন। তো উপরতলায় আসতে দেখলাম যে এখানে খুব সুন্দর একটা চেয়ার আছে। তো আমার ছেলেকে বলছিলাম যে কিছুটা ভিডিও আর ছবি তুলে দেওয়ার জন্য, তো আমার ছেলে এইদিকে ভিডিও আর ছবি তুলছিল। তো জায়গাটা বেশ ভালোই লাগছিল, চেয়ারটাও ছিল বেশ রাজকীয় রাজকীয়, বেশ ভালোই লাগছিল চেয়ারটাতে বসে। আর এই জায়গাটা একদমই ফাঁকা ছিল, মানে কোনো মানুষজন কিছু ছিল না, হয়তো এখানে কোনো প্রোগ্রাম ছিল না, যার কারণের জন্য এখানে কোনো মানুষই ছিল না, যার কারণের জন্য আমি ভিডিওটা ভালো করে নিতে পেরেছি। মানে কোনো মানুষই আর কি ছিল না, আমরা হচ্ছে 3 জন ছাড়া।
তলা থেকে ঘুরে আসার পরে এখানে দেখলাম যে সুন্দর একটা মিরর ছিল, তো ভাবলাম যে এখানে কিছুটা ভিডিও করে নিই, কারণ মিররটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করা ছিল, যার কারণের জন্য এখান থেকে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর আমার ছেলেরা তো অনেক বেশি খুশি ছিল, তো ওদেরকেও কিছু ছবি তুলে দিলাম এই জায়গাটায়। এখানে ভিডিও করতে করতে দেখলাম যে পেছনে আমার ছেলেরা নেই, তারা আবার উপরতলায় চলে গিয়েছে। তো দেন কেয়ার করার আমি আবার তাদেরকে খুঁজতে উপরে চলে আসলাম। মানে বাচ্চাদের নিয়ে গেলে এই একটা অবস্থায় এখানে সেখানে শুধু দৌড়াদৌড়ি করতেই থাকে, তাদের পেছনে আমাকেও ছুটতে হয়, কিছুই করার নেই, কারণ বাচ্চা মানুষ, তারা এরকম ছোটাছুটি করবেই। তো রেস্টুরেন্ট থেকে আমরা বাহিরে চলে এসেছিলাম বাসায় যাওয়ার জন্য, আর রাস্তায় দেখলাম যে অলরেডি শীতের কাপড় বিক্রি করছিল, তো ওখান থেকে আমরা রিক্সায় নিয়েছিলাম। তো রাতে রিক্সায় আসতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমরা ধীরে ধীরে বাসার পথে রওনা হলাম। হয়তো বড় কোনো ভ্রমণ ছিল না, কিন্তু দিনটা ছিল অনেক বেশি সুন্দর। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।